নমস্কার, আমি বিনা। ওয়েলকাম ব্যাক টু লেজেন্ড আর্টস। আজকে আমি তোমাদের জন্য একটা ভরাট আসনের ডিজাইন নিয়ে এসেছি। এটা একটা ফুলের ডিজাইন আর ক্রস স্টিচ দিয়ে বানানো যায়। আসনটা খুবই সহজ, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চটের বাঁ দিকের কোণ থেকে আমরা শুরু করব এবং প্রথমে তিনটি করে ঘর নিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এখন এই সিঙ্গেল ক্রসটি হয়ে গেলে তার ডান দিকের কোণ থেকে আমরা আরও একটি সিঙ্গেল ক্রস তৈরি করব, অর্থাৎ ডান দিকের কোণের ঘর থেকে ওপরে 3 নম্বর ঘরে ছুঁচ তুলব এবং একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এখন এই ক্রসটি হয়ে গেলে তার ডান দিকের কোণ থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং পাশাপাশি দুটি ক্রস দিয়ে একটি ছোট্ট লাইন তৈরি করব। এখন এই দুটি ক্রসের লাইনটি হয়ে গেলে তার ওপরে আমরা আরও একটি দুটি ক্রসের লাইন তৈরি করব। এই রকম করে আমাদের 4টি ক্রস দিয়ে ছোট্ট একটি বক্স তৈরি হলো। এখন এই ছোট্ট বক্সটির আবার কোণ থেকে আমরা আরও একটি ছোট্ট বক্স তৈরি করব। ডান দিকের ক্রসটির কোণার ঘর থেকে ওপরের দিকে পরপর 3 নম্বর ঘরে ছুঁচ তুলব এবং আবার প্রথমে পাশাপাশি দুটি ক্রস তৈরি করব এবং তার উপরে আরও দুটি ক্রস তৈরি করব, অর্থাৎ একটা ছোট্ট বক্স হবে। এরকম করে আমরা কোণাকুনি মোট 3টি ছোট ছোট বক্স তৈরি করব। এখন সবার শেষে যে বক্সটি তৈরি হলো তার ডান দিকের কোণ থেকে আমরা আবার কোণাকুনি দুটি ক্রস তৈরি করব। এখন শেষ যে ক্রসটি হলো সেটি পরের লাইনের প্রথম ক্রস ধরে এই ক্রসটির ডান দিকের কোণ বরাবর আমরা পরের লাইনটি বুনতে শুরু করব। অর্থাৎ এটা যদি শুরুর ক্রস হয় তাহলে এর ডান দিকের নিচের কোণেতে আরও একটি সিঙ্গেল ক্রস হবে এবং ওই সিঙ্গেল ক্রসটির ডান দিকের নিচের কোণ বরাবর কোণাকুনি 4টি ক্রসের বক্স তৈরি হবে এবং শেষ ক্রসটির ডান দিকের কোণেতে আরও 2টি ক্রস তৈরি হবে, ঠিক আগের লাইনটির মতো। তোমরা দেখো, আশা করি আমি তোমাদের বোঝাতে পারবো। এখন এই লাইনে যে শেষের ক্রসটি হলো সেটি আবার পরের লাইনের শুরুর ক্রস হবে এবং এই লাইনের বাঁ দিকের নিচের কোণের ঘরটি থেকে কোণাকুনি আমরা পরের লাইনটি করব। একই রকম করে আমাদের শেষের লাইনটিও হবে, তাহলে আমরা একটি চৌকো বক্স পাবো। এখন একটি বক্স তৈরি হয়ে গেলে তার প্রত্যেকটা কোণ থেকে আমরা লাইন কন্টিনিউ করতে পারবো এবং পরের বক্সগুলি করতে পারবো। উদাহরণস্বরূপ, সবথেকে ওপরের যে ক্রসটি আছে তার ডান দিক থেকে বা বাঁ দিক থেকে আমরা যখন বুনে বুনে যাব এবং আবার ডান দিক থেকে যখন বুনে বুনে যাব, সেগুলি যোগ হলে আমরা কিন্তু আরও একটি বক্স পাবো। এরকম করে প্রথমে আমরা এই প্যাটার্নটা দিয়ে গোটা আসনটা ভরাট করব। তারপরে এই প্রত্যেকটা বক্সের মধ্যে আমরা ফুল তৈরি করব। প্রতিটা বক্সের ভেতরে আমাদেরকে আরও কয়েকটা লাইন তৈরি করতে হবে যাতে আমরা ফুলগুলো ভালোভাবে তৈরি করতে পারি। বক্সের বাঁ দিকের লাইনের মাঝের যে চৌকো বক্সটি রয়েছে তার ডান দিকের কোণ থেকে আমরা উল্টো দিকের লাইনের মাঝের বক্সের কোণ পর্যন্ত একটা কোণাকুনি ক্রসের লাইন তৈরি করব। একটি লাইনে 7টি ক্রস মোট থাকবে। এইরকম করে আমরা উল্টো দিকের ক্রসগুলোর থেকেও করব, তাহলে বক্সের মাঝ বরাবর একটা বড় কাটা চিহ্ন তৈরি হবে। তোমরা দেখো, আশা করি আমি তোমাদের বোঝাতে পারবো।
এখন সবথেকে মাঝে যে ক্রসটি আছে তার চারদিকেতেই আমরা 4টে সোজা লাইন তৈরি করব। প্রত্যেকটা লাইনেই 5টা করে ক্রস থাকবে, তাহলেই বড় বক্সের ভেতরে কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আসনটি ভরাট হয়ে যাওয়ার পর এরকম দেখতে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি বক্সের কোণা থেকে কেমন করে পরের বক্সটি শুরু হয়েছে। কোণা থেকে কিন্তু আমরা পরের বক্সগুলি শুরু করেছি এবং প্রথমে বক্সগুলো তৈরি হয়ে যাওয়ার পর তার ভেতরগুলোও এইভাবে আমরা ভরাট করে নিয়েছি। আর কিচ্ছু নেই, এবার বিভিন্ন রঙের উল দিয়ে প্রত্যেকটা বক্সের ভেতরে শুধু ভরাট করে দিলেই আমরা ফুলগুলি দেখতে পারবো। তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।